সুতরাং যদি সময় তোমার কাছ থেকে কিছু কেড়ে নেই, বিশ্বাস রেখো সে তোমাকে আরো মূল্যবান কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সময়কে দোষ দিও না, সময় শুধু পরীক্ষা নেই, সিদ্ধান্ত নেওয়া তোমার ধৈর্য। একদিন সময় তোমার পক্ষে কথা বলবে, তাই আজ নিজের কাজ চালিয়ে যাও নীরবে। কিছু গল্প শুধু শোনার জন্য নয়, বেঁচে থাকার জন্য লেখা হয়, আর কিছু কথা শুধু কানে নয়, হৃদয়ে পৌঁছানোর জন্য বলা হয়। ব্রেকআপ ইজ নট এন্ড, আবার ঘুরে দাঁড়ানো গল্প। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কখনো কি এমন হয়েছে একজন মানুষ চলে যাওয়ার পরে মনে হয়েছে সব শেষ? ঘুম আসে না, ফোনের স্ক্রিনে বারবার তাকাও, পুরনো ছবি, পুরনো মেসেজ, পুরনো স্মৃতি সবকিছু যেন তোমাকে একই জায়গায় আটকে রাখে। বাট হিয়ার্স দ্য ট্রুথ। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলো তোমাকে একটা গল্প শোনাই। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যে গাছটি মরতে রাজি হয়নি। একটি গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল একটি পুরনো গাছ। বহু বছর আগে সেই গাছটি ছিল সবুজে ভরা, পাখিরা সেখানে বাসা বানাতো, পথের ক্লান্ত মানুষ তার ছায়ায় বসে বিশ্রাম নিত, সবাই তাকে ভালোবাসতো। কিন্তু একদিন প্রচণ্ড ঝড় এলো। ঝড়ে তার ডাল ভেঙে গেল, পাতা উড়ে গেল, কাণ্ডে গভীর ক্ষত তৈরি হলো। কিছুদিন পর গ্রামের মানুষ বলতে শুরু করলো, এই গাছটা আর বাঁচবে না। কেউ আর তার ছায়ায় দাঁড়াতো না, কেউ তার দিকে তাকাতো না। দিন কেটে গেল, রোদ তাকে পোড়ালো, বৃষ্টি তাকে ভিজিয়ে দিল, শীত তাকে কাঁপিয়ে দিল। তবু গাছটি ভেতরে ভেতরে বেঁচে ছিল, কারণ তার শিকড় এখনো মাটিতে শক্ত করে ধরে রেখেছিল। একদিন ছোট একটি সবুজ কুঁড়ি বের হলো, তারপর আরেকটি, তারপর আরও অনেক। যে মানুষগুলো বলেছিল এই গাছ শেষ, তারাই একদিন বিস্ময়ে বলল, এটা আবার কিভাবে বেঁচে উঠলো? গাছটি কোনো উত্তর দিল না, কারণ প্রকৃতি কোনো তর্ক করে না, সে শুধু প্রমাণ করে। ঠিক তোমার জীবনে এই গাছের মতো, হয়তো আজ কেউ তোমাকে অবহেলা করছে, হয়তো তুমি এমন একজনকে হারিয়েছ যাকে ছাড়া জীবনে কল্পনা করতে পারতে না, হয়তো অনেক স্বপ্ন ভেঙে গেছে। কিন্তু যদি তোমার ভেতরে শিকড়, অর্থাৎ তোমার বিশ্বাস আর তোমার ধৈর্য, তোমার ইচ্ছাশক্তি এখনো বেঁচে থাকে, তাহলে তুমি শেষ হয়ে যাওনি। তুমি শুধু নতুন করে জন্ম নেওয়ার অপেক্ষায় আছো। মনে রেখো, মানুষ শিখিয়ে যাওয়া ডাল দেখে বিচার করে, কিন্তু সৃষ্টিকর্তা শিকড়ের শক্তি দেখেন। আজ যারা তোমাকে দুর্বল ভাবছে, একদিন তারাই তোমার সাফল্যের গল্প অন্যদের শোনাবে। তাই কান্না থামিও না যদি কান্না আসে, কিন্তু হাল ছেড়ো না, কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরে সূর্য ওঠে। আর মনে রেখো, the stronger teeth they not a ones that protect for you storm, they are the ones that survive it. সবচেয়ে শক্তিশালী গাছ সেই নয় যে কখনো ঝড় দেখেনি, সবচেয়ে শক্তিশালী গাছ সেই যে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে শিখেছে। তুমিও পারবে, কারণ তোমার গল্প এখনো শেষ হয়ে যায়নি। বন্ধুরা, কথাগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নতুন চ্যানেল আপনারা সবাই সাপোর্ট করেন প্লিজ। আর অবশ্যই কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কথাগুলো অবশ্যই সাজেশন হিসাবে নেবেন, বাস্তব জীবনের সাথে মেলানোর চেষ্টা করবেন। সবসময় মনে রাখবেন একটা কথা, জীবন আসলে কারো গতিতে চলে না, কারো নিয়মে চলে না। মানুষ একদিন সব স্মৃতি সব কিছুই ভুলে যায়। দেখেন, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। তাই নিজেকে বোঝান, নিজেকে তৈরি করুন। তোমারও একটা জীবন আছে, একটা পরিবেশ, একটা লাইফ আছে, তোমার মা বা ভাই বোন আত্মীয় স্বজন আছে। তুমিও বাঁচতে শিখো, তোমারও সব কিছু ভাবনার ক্ষমতা আছে। তুমি ভাবো, মনোযোগ দাও, চিন্তা করো। আসলে তোমার নিয়মে, তোমার সিদ্ধান্তে সব কিছু চলে না, সব কিছু হয় না। তাই বাস্তবতার সাথে তুমি মিলাও। বোঝাতে সবাই পারে, এরকম উল্টাপাল্টা চিন্তা বাদ দাও, বরং সাজেশন হিসাবে নাও, লাইফকে পরিবর্তন করো। তোমাদের চিন্তা, তোমাদের পরিবর্তনই ভবিষ্যতে অনেক দূর নিয়ে যাবে। আজকের এই মডার্ন যুগে, যে ডিজিটাল যুগে, কে কী বলতে পারে সেটা বড় বিষয় না, কার কথা কেমনভাবে তুমি দেখছো সেটা বড় বিষয়। তাই এই মডার্ন যুগে সব কিছুকে তুমি ইল্লিগাল বা অন্যরকম খারাপ মনে করতে পারো না। তোমার অবশ্যই ভালো লাগলে তুমি ভালো মতামত জানাবে, খারাপ লাগলে খারাপ মতামত জানাবে, ভুল হলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, সমস্যা নেই। আর কথাগুলো কাজে লাগলে, সঠিক হলে, অবশ্যই সঠিক মনে হলে তুমি সাজেশন হিসাবে নাও, নিজের লাইফকে পরিবর্তন করো। উল্টাপাল্টা ভাবনা, উল্টাপাল্টা চিন্তা সব বাদ দাও। কথাগুলো ভালো লাগলে অবশ্যই বাস্তবে ভবিষ্যতে ভালো কিছু করার, ভালো কোনো স্বপ্ন দেখার তুমি যোগ্য, তাহলে তুমি ভালো কিছু ভাবো। দেখো, সব কিছুই কিন্তু এমনি এমনি হয়ে যায় না। প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কথার পেছনে নিজস্ব কোনো কারণ থাকে বা সিচুয়েশন থাকে।
ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।